হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর সবার প্রথমেই বলবো যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমি এখন ভিডিও শুরু করি। হ্যাঁ, আজকের ভিডিওটা একদম আমার ফুল কন্টেন্ট আজকে পুরো ঘোড়ামুখী ডাইনি। কেন এবার বলবে কেন ঘোড়ামুখী ডাইনিকে আমি কন্টেন্ট বানালাম আজকে, তার সাথে কেন অন্য কেউ নয়? কেননা ও এমন একটা কন্টেন্ট ছুড়ে দিয়েছে যে সেটা নিয়ে কথা না বললেই নয়। চাই না গো, বিশ্বাস করো ওকে নিয়ে কথা বলতে, কিন্তু ওকে নিয়ে কথা না বললে হয়ও না, কেননা কন্টেন্ট ওই ছুড়ে দেয় একমাত্র। তো তাই আজকে সবাইকে সাইড করে দিলাম, ম্যান্ডি, স্যান্ডি, চোপা, সন্দীপ সব সব সাইড করে দিয়েছি, যারা মেন কন্টেন্ট ছিল অ্যাকচুয়ালি। তো তাদেরকে সাইড করে দিয়ে ঘোড়ামুখী ডাইনিকে নিয়ে পড়লাম। সকালবেলা নয়, গতকাল থেকে দেখতে পাচ্ছি ঘোড়ামুখী একটা করে ছোটোখাটো ভিডিও দিচ্ছে। 1 মিনিটের একটা ভিডিও দিয়েছে, দিয়ে বললে 1 মিনিটের ওপরে, যাতে শর্ট ভিডিও না হয়ে যায় সেই জন্য 1 মিনিটের ওপরে একটা ভিডিও দিয়েছে। যে ভিডিওটাতে ও বলেছে যে আজকে আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই, বুঝতেই পারছো, বলতে পারলে খুশি হতাম, অমুক তমুক। কি সুন্দর, প্রচুর কষ্ট, দুঃখ কষ্টর ছলে এইভাবে হেজিয়ে হেজিয়ে 1 মিনিট পাইয়ে দিল। 1 মিনিটের ওপরে নিয়ে যেতে হবে, নাহলে শর্ট ভিডিও চলে যাবে, নাহলে রেভিনিউ আসবে না। প্রচুর বুদ্ধি, দুঃখ কষ্ট, মানসিক যন্ত্রণা সব কিছু রয়েছে, কিন্তু ভিডিও কিভাবে করতে হয়, কি করলে ভিউজ হবে, কি করলে আর্নিং হবে, রেভিনিউ আসবে, সব কিছু খুব ভালো করে মন দিয়ে করে। এগুলো কিন্তু একদম মন দিয়ে করে। তোমরা ভেবো না দুঃখে কষ্টে আছে বলে এগুলো ভুলে গেছে। মানুষ যখন দুঃখে কষ্টে থাকে না, কিছু জিনিস ভুলে যায়, হঠকারী সিদ্ধান্ত নিয়ে করে ফেলে, কিন্তু না, আমাদের ঘোড়ামুখী কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেয় না। যাকগে, চলো, সেই দুঃখের ছাপ আজকে আমরা ভিডিওতে দেখেছি। কি এখন হচ্ছে নতুন নাটক শুরু হলো। নতুন নাটক, কি নাটক? জ্যোতিষশাস্ত্র নিয়ে নাটক। জ্যোতিষশাস্ত্র নিয়ে কি নাটক এবার তোমরা তো অবশ্যই প্রশ্ন করবে। যারা ওর ভিডিও দেখেছো তারা বুঝতে পেরেছো, যারা দেখোনি তাদের জন্য বলছি, জ্যোতিষশাস্ত্র নিয়ে একটা মিথ্যাচারিতা করেছে, একটা নাটক করেছে। জানি না বলবো না, বুঝতে পারছি যে মানুষটা একটা বাচ্চাকে এত ভালোবাসবে, বাচ্চাই বলবো, ও তো ওকে বাচ্চা বলে, শেরুকে মানে ওর বাড়ির পোষ্যকে যে এত ভালোবাসে, মুখে বলে আমি এত ভালোবাসি, ওকে ছেড়ে থাকতে পারি না, ওকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারি না। আরে আজ পারছিস না, লোকের পিন্ডি চটকাবার সময় পাচ্ছিস না ওর পিছনে খাটতে গিয়ে, সেটা বল, সেইটা বল। শুধু 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 ওই জ্যোতিষশাস্ত্রের নাম করে ওই পোষ্যটাকে অন্যের বাড়িতে রেখে আসার কথা বলিস না। এর আগেও তোরা এরকম নাটক করেছিস, রেখে আসিসনি। এইবারে সত্যি সত্যি রাখার চেষ্টা করছিস, কেননা ওকে আর পালতে পারছিস না, আর নিজের বাচ্চা ভেবে পালতে পারছিস না। আজ যদি তোকে জ্যোতিষী তোর নিজের একটা সন্তান থাকতো, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, নিজের যদি একটা সন্তান থাকতো, আর সে যদি বলতো যে কোনো জ্যোতিষী এসে বলতো যে এই বাচ্চাকে তোমার সাথে রাখলে তাহলে তোমার ক্ষতি হবে, এই বাচ্চাকে তোমার সাথে রেখো না, পারতিস শুনতে কথাটা? কখনো শুনতে পারতিস না, সেই কথাটা কোনো দিনই শুনতে পারতিস না। তুই কন্টিনিউ মিথ্যে কথা বলে গেলি, আজকে কন্টিনিউ মিথ্যে কথা বলে গেলি। তোর এই মিথ্যাচারিতা কিন্তু ধোপে টিকবে না। এই মিথ্যাচারিতা করিস না একটা পোষ্যকে নিয়ে। অন্তত মাথার উপরে ভগবান আছে, ভগবানকে ভগবানের উপর বিশ্বাস রাখ, ভরসা রাখ, ঠিক আছে? কিন্তু ভগবানকে ভয়ও কর। এই যে মিথ্যাচারিতাগুলো করছিস আজ আর্নিংয়ের জন্য, এটা পুরোটাই আর্নিং। একটা না একটা কিছু তো খুঁজে বার করতেই হবে, না করলে তো নতুন নতুন কন্টেন্ট হবে না। আর রোজ কী বা নতুন নতুন কন্টেন্ট তুই দিবি? তোর তো একটা না একটা আলাদা দিক তোকে বার করতে হবে খুঁজে, তাই না? তো সেই কারণে তুই এই নাটকটা শুরু করলি নতুন করে। আজকে কি করবি দেখছিস? ভিউজ হচ্ছে না, কোথায়? তোর 3-4টে ভিডিও থেকে তো ভালো ভিউজ হয়, তোর ভালো একটা ইনকাম আছে, তারপরেও তুই এই নাটকটা করছিস এরকম পোষ্যটাকে দিয়ে দেওয়ার জন্য। কি বলছিস যে পৌষ মাসে ঘর থেকে কাউকেই তাড়াতে নেই, তাই জন্য তোর বর বলছে যে পৌষ মাসে ঘর থেকে কাউকে তাড়াতে নেই, তাই আমি একে বার করে দিয়ে আসতে পারবো না, পৌষ মাসটা যাক তারপরে ব্যবস্থা নেব। তুই কাঁদছিস, তোর চোখ দিয়ে জল আসে এরকম নাটকের জল আসে? কি অবস্থা আজ জ্যোতিষশাস্ত্রের নাম করে। তোকে দেখ, তোর এই ভিডিওর কমেন্ট বক্সটা দেখ, তোর এই কমেন্ট বক্সে কেউ তোকে বিশ্বাস করেনি, বেশিরভাগ মানুষ তোকে বিশ্বাস করেনি, কেন এই জ্যোতিষশাস্ত্রের নাম করে মিথ্যাচারিতা করে ওই পোষ্যটাকে তুই বাড়ি থেকে তাড়াতে চাইছিস। তুই ম্যান্ডি স্যান্ডির কথা উঠেই এলো, তুই ম্যান্ডি স্যান্ডিকে বলিস না
যে ওরা নাকি ভালোবাসে না জনিকে ভালোবাসে না, খেতে দেয় না, এই করে না ওই করে না। তুই তো প্রচুর ভালোবাসা দেখাস, তাও রাখতে পারছিস না। একজন তোকে কমেন্ট করেছে, সেই কমেন্টটা দেখ। আমি তোর কমেন্ট বক্সটা একবার দেখছিলাম যে মানুষের কি বক্তব্য। আমরা দেখো যখন ভিডিও করি না সব কিছু দেখে তবে ভিডিও করতে বসি, এমনি এমনি একটা ভিডিও করা যায় না। ওর কমেন্ট বক্সটা আমি দেখছি, একজন লিখেছে যে যখন বাড়িতে একটা এরকম পোষ্য আসে, বাড়ির সকলের দুঃখ কষ্ট সে নাকি নিজের কাছে নিয়ে নেয়, তাদেরকে প্রভু বলে মানে, সে কখনো কারোর জীবনে বাধা সাধতে পারে না, সে কখনো তার জীবনে ক্ষতির কারণ হতে পারে না। কোনো দিন কোনো জ্যোতিষীকে বলতে শুনেছি যে বাড়িতে একটা পোষ্য আছে বলে সেই পোষ্যটার কারণে এই ঘটনা ঘটছে, তোর সঙ্গে খারাপ হচ্ছে? আরে তোর সাথে খারাপ হচ্ছে তোর মিথ্যাচারিতার জন্য, তোর নিজের মানে ব্যবহারের জন্য। তুই কারণ ভালো চাস না, তোর সঙ্গে ভালো হবে কি করে? তুই কার ভালো চেয়েছিস আজ পর্যন্ত? তোর সঙ্গে খারাপ হচ্ছে বলে তুই মনে মনে ভাবছিস আমার সাথে কেন খারাপ হচ্ছে? আরে তুই যা যা করে এসছিস ভগবান তো তাকে রিটার্ন দেবেই তোকে, তুই সেটা বুঝছিস না কেন? সেদিন যখন তন্দ্রার ভিডিওতে তন্দ্রার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল, খুব বলেছিস না কার্মা ইজ ব্যাক, কার্মা ইজ ব্যাক। তোর ক্ষেত্রে নয় কেন এটা? তোর না চ্যানেলটায় কোনো ক্ষতি হয়নি এখনো পর্যন্ত, কিন্তু তোর সাথে যা যা ঘটছে, তোর সাথে যা যা খারাপ হচ্ছে সব তোর পাপের ফল, আর পাপের ফল ভোগ করতেই হবে। তুই কি হারে মানুষের সাথে মিথ্যাচারিতা করেছিস তুই বল? তুই কাকে বাঁচতে দিয়েছিস ভালো করে? না উজ্জ্বল কণিকাকে বাঁচতে দিয়েছিস, না ম্যান্ডি স্যান্ডিকে বাঁচতে দিয়েছিস, আজ না চোপাকে আর সন্দীপকে বাঁচতে দিচ্ছিস। ওদের সংসারটাও নষ্ট করে দিয়েছিস। ম্যান্ডির পিছনে কন্টিনিউ পড়ে আছিস, কিভাবে ওর সংসারটা ভাঙবি। তুই অন্যের সংসার ভেঙে যাবি দিনের পর দিন তার মিথ্যাচারিতা করে করে, আর তোর সংসারে সুখ থাকবে শান্তি থাকবে এমনটা ভাবার কি কোনো কারণ আছে? তুই ভাবিস কি করে যে অন্যের সংসার ভেঙে তুই সুখী হবি? প্রত্যেকটা মানুষের সংসার ভাঙার চেষ্টা করেছিস, তোর বিরুদ্ধে প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও নামিয়েছে, তুই তাদেরকেও ছাড়িসনি। আর যাকে লালবাগের পতিতা বলে বলিস না, সেই লালবাগের পতিতা কিন্তু সংসার ভাঙতে যায়নি। আর ও ওদের খারাপ চাইছে না, ভালো চাইছে বলে এইসবগুলো করে যাচ্ছে, বুঝলি তো? তুই সারা জীবন ওই ডাইনিই থাকবি, আর তুই ডাইনি বলি তোর সংসারে আজ এত অশান্তি। কে আছে তোর সংসারে? শুধু তোর শ্বশুর শাশুড়ি, তোর বর আর তুই, আর ওই পোষ্যটা। কিসের অশান্তি রে তোদের? তোর বর তো একদম ওকে সবাই ভেরু বলে, ও তো ভেরুই, ও তো শান্তশিষ্ট চুপচাপ একটা যাকে বলে মানে সেই ভেরু তো ভেরুই একদম। আর ওপরে থাকে তোর শ্বশুর শাশুড়ি, তারা তো মানে সাথে পাঁচে থাকে না তোর, তারপরেও তোর এত অশান্তি কিসের? কেন জানিস? তোর পাপের ফল। না হলে তোর সংসারে অশান্তি হবার মতো সংসার নয়। পুরো বাড়ির নিচে তলাটা তোকে ছেড়ে দিয়েছে শ্বশুর শাশুড়ি, তুই তোর মতো আছিস, তোর মতো খাচ্ছিস, তোর মতো রান্না করছিস, সাথে কি করছিস বলতো? ঘরে বসে বসে লোকের পিন্ডি চটকাচ্ছিস, আর এইখানেই তুই পাপ করছিস। কন্ট্রোভার্সি অনেকেই করে, আমরাও করি, অনেক ক্রিয়েটার কন্ট্রোভার্সি করে। কন্ট্রোভার্সির নাম করে তুই যে মানুষের গায়ে কাদা ছেটানো, মিথ্যাচারিতা, মানে বাজে বাজে কথা, মানে যা নয় তাই করে যাচ্ছিস, যা নয় তাই। তোর তুই দিক বিদিক শূন্য হয়ে গেছিস। কি বলে না একটা কথা, ঠিক মাথায় আসছে না, উল্টোপাল্টা বলে ফেললাম কিনা জানি না। সেই হচ্ছিস তুই। আজ কোথাও কোনো কারণ নেই, পোষ্যটাকে দিয়ে দিতে হবে, পোষ্যটাকে দিয়ে রাখলে সংসারে শান্তি আসবে না। কিসের শান্তি? তোর কি শান্তি চাই? তুই কি ভাবছিস ওই বাচ্চাটাকে বের করে দিলে তোর সংসারে নতুন বাচ্চা আসবে? এই ভুলটা করিস না, এটা হওয়ার নয়। কেননা তুই যে মানুষ, তোর সংসারে সন্তান আসা খুব অসম্ভব। আমি চাই না যে তোর সংসারে সন্তান না আসুক, অবশ্যই চাই তুই মা হ, অবশ্যই চাই, হলে বুঝবি। আজ মা হোসনি বলে বুঝতে পারিসনি যে বাচ্চাদেরকে উল্টোপাল্টা কথা বললে মায়েদের কীরকম জ্বালা লাগে, তাই তুই বলে যাস পরের বাচ্চাকে নিয়ে। তাই জন্যই জানিস তো আজ তোর সংসারে কিচ্ছু নেই, তোর সংসারটা পুরো শূন্য, সব থেকেও কিচ্ছু নেই। তোর কাছে কাঁড়ি টাকা আছে, তাও তোর কিচ্ছু নেই। আর যাদের দেখ টাকা নেই তাদের সংসারেও সুখ আছে, শান্তি আছে। তুই মানুষই নস। তুই আজকে কি বলতে বসেছিলিস একটা ভিডিও করে,
যে সীমাদির কথা বলতে বসেছিলিস, যাকে তুই লালবাগ লালবাগ বলিস, তো সেই মানুষটা তার শাশুড়িকে কেন শেষ বয়সে কেন দেখেনি, কেন কেন সেবা শুশ্রূষা করেনি, যে মানুষটা চলে গেল সেই মানুষটাকে কেন একটা দিনও সেবা করলো না, এটা বলতে বসেছিস? তুই করিস? তুই তাকিয়ে দেখিস কোনোদিন কি করছে? এক জায়গায় একই বিয়ে বাড়িতে গেছিলিস, তাকিয়েছিলিস? তাকাসনি। তাহলে লোকের নামে বলতে বসিস কি করে? আর কি বললি যে আপডেট দিয়েছে সন্দীপ, লালবাগ দেয়নি? কে বলেছে তোকে আপডেট দেয়নি? সবার আগে আপডেট দিয়েছিল সীমাদি নিজে, তারপর আপডেট দিয়েছে সন্দীপ। চোখে দেখিস? না দেখে ভিডিও করতে বসে যাস? আগে চোখে দেখ, দেখে তারপর কথা বল। কিছু বলার আগে 7-5 ভেবে কথা বলবি, যে হ্যাঁ কথাটা আমি ঠিক বলছি তো। একবার দেখে আয় সীমাদির কমিউনিটিটা চেক করে আয়। ও হয়তো ঘটনাটা ঘটার সাথে সাথেই কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিল, আর সন্দীপ দিয়েছে তার পরে। টাইমটা দেখে আসবি, দেখলেই বুঝতে পেরে যাবি। আসে ভিডিও করতে, ফালতু একটা, কোনো কারণ নেই, অকারণে মানুষের উপর ব্লেম দেয়, অকারণে মানুষকে উত্তেজিত করে তোলে, অকারণে মানুষের জীবন নষ্ট করে দেয়। সেই হচ্ছে ও। আজ কণিকা উজ্জ্বলের জীবনটা কতভাবে নষ্ট করার চেষ্টা করেছিস, পেরেছিস কি? পারিসনি, তোর পক্ষে সম্ভব হয়নি, আর এই জীবনে হবে না। উল্টে তোর নিজের সংসারটা ছাড়খাড় হয়ে যাবে। তুই যতই জ্যোতিষীর কাছে যাস, জ্যোতিষী তোকে যতই মন্ত্রণা তন্ত্র, এসব জিনিস আমি জীবনে বিশ্বাস করি না, আর করবো না। তুই পাচ্ছিস তোর পাপের শাস্তি। কথায় আছে না, পাপ ছাড়ে না বাপকে, তোর হয়েছে সেই দশা। পাপ কখনো ছাড়ে না কাউকে, আর তোর পাপে তুই ধ্বংস হবি। তোর নিজের পাপের শাস্তি তুই পাচ্ছিস তিল তিল করে, আর বেশি কিচ্ছু বলার নেই তোকে নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, এটুকুই বলার ছিল। সবাইকে টাটা।